এই লোকটা কখনোই তার গার্লফ্রেন্ডের আসল চেহারা দেখেনি, কারণ সে সবসময় তার ফোন চালাতেই ব্যস্ত থাকতো, যার কারণে সেই লোকটার মনে হতো সে ওই ফোনটার সঙ্গেই প্রেম করছে। এই জন্য খাবার খাওয়ার সময় ও লোকটাকে তার গার্লফ্রেন্ডকে খাইয়ে দিতে হতো। এরপর মুভি দেখতে গিয়ে সে নিজেকে থামাতে না পেরে তার গার্লফ্রেন্ডকে চুম্মা দিয়ে দেয়, কিন্তু সে একটা ভূতের মতো কোনো জবাব না দিয়েই বসে থাকে। এই জন্য লোকটা তার গার্লফ্রেন্ডকে খুশি করার জন্য অনেকগুলো টাকা খরচ করে বিশাল বড় একটা বাড়ি কিনে দেয়, কিন্তু তার গার্লফ্রেন্ডের জন্য তার মোবাইলই সব থেকে মূল্যবান সম্পদ ছিল। তবুও লোকটা হার না মেনে তার গার্লফ্রেন্ডের মন পাওয়ার জন্য গিফট দিয়ে 1 মাসের মধ্যেই পুরো বাড়িকেই ভরে ফেলে। কিন্তু তবুও কোনো লাভ না হলেও সে কেন জানে এই বেহুদা সম্পর্কের মধ্যে আটকা পড়ে যায়। এইভাবেই তার গার্লফ্রেন্ডকে খুশি করার চেষ্টা করতে করতে ধীরে ধীরে তার জীবনটা অতিষ্ঠ হয়ে যায়। কিন্তু তবুও হাজারো চেষ্টার পরেও সেই পরিস্থিতি পাল্টাতে পারছিল না। তাই সে আর এত কষ্ট সহ্য করতে না পেরে ঘরের জিনিসপত্র ভেঙে রাগ কমাতে থাকে। পরের দিন সে তার গার্লফ্রেন্ডের জন্মদিন পালন করতে গেলেও দেখতে পায় তার গার্লফ্রেন্ড আগের মতো আর নেই। তার গার্লফ্রেন্ডকে সারাদিন মোবাইল দিয়ে সেলফি তুলতে দেখে তার রাগ আরো বেশি বেড়ে যায়। এই জন্য এখন সে শুধুমাত্র অ্যাকুয়ারিয়ামের মাছের সঙ্গে নিজের দুঃখের গল্প